প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন সম্পর্কে। তোমরা যদি এই সাজেশন ফলো করে যাও তাহলে তোমাদের যে সংস্কৃত পরীক্ষা সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে যে সংস্কৃত বিষয়ের কয়েকটি প্রশ্ন সম্পর্কে বলা হয়েছে, আগামী 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলো অতি অবশ্যই আসবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে। ধন্যবাদ। উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন। প্রথমেই গদ্যাংশ। গদ্য তোমাদের দুটো আছে, আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা। আর্যাবর্ত বর্ণনম থেকে তোমরা করবে আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের নামকরণ সার্থকতা আলোচনা করো, আর্যাবর্তের গ্রাম ও শহরের পরিচয় দাও, আর্যাবর্তকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে কেন তা আলোচনা করো এবং আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এরপর আসি বনগতা গুহা। বনগতা গুহা থেকে তোমরা করবে অলিপর্বা এবং কশ্যপের আর্থিক অবস্থার তুলনামূলক আলোচনা করো, অলিপর্বার চরিত্র, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। এরপর আছে পদ্যাংশ। পদ্যাংশ তোমাদের আছে দুটো, শ্রী গঙ্গা স্তোত্রম এবং কর্মযোগ। দুটো থেকে দুটি প্রশ্ন আসে, একটা করতে হবে। তোমরা যদি গঙ্গা স্তোত্রম থেকে করো তাহলে গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে কেন, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো এবং গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে তোমরা করবে মিথ্যাচারী কাকে বলে, পাঠ্যাংশ অনুসরণে তার স্বরূপ ব্যাখ্যা করো। এছাড়া স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাৎপর্য বর্ণনা করো, এটা করতেও পারো। নাটক আছে তোমাদের বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণ সার্থকতা আলোচনা করো, রাজা ইন্দ্রবর্মার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসরণে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও, নারিকা হৌপি যুগায়তে পাঠ্যাংশটির অবলম্বনে তা ব্যাখ্যা করো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের কৌমুদী চরিত্রটি চিত্রণ করো, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে লিপিবদ্ধ করো। এরপর আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ করতে হবে তোমাদের স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ভবন্তি ফাল্গুনে মামি বৃক্ষ শাখা বিপল্লবা, জায়ন্তে ন তুর লোকস্য কদাপি চ বিপল্লবা। এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ খুবই। এছাড়া তোমরা করতে পারো রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম এবং ভীষ্ম জননী হে মুনিবর কন্যে, এই দুটি করতে পারো। সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা ভাস সমস্যাটি খুব ভালোভাবে করে যাবে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লিখো, এটা ভিভিআই প্রশ্ন। মৃচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মেঘদূত গীতিকাব্যটি সম্পর্কে লিখো এবং প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো। সংস্কৃত ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলি আসতে পারে বলে আমার মনে হয়, তার মধ্যে ভারতে প্রচলিত 4টি ভাষাবংশের নাম এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, পেতুমগুচ্ছ এবং শতমগুচ্ছ কি উদাহরণসহ এদের পরিচয় দাও। এই দুটি প্রশ্ন ভিভিআই প্রশ্ন। এছাড়া ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান বর্ণনা করো, এই দুটি তোমরা করতে পারো। রচনা। সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনাটি খুব গুরুত্বপূর্ণ। বসন্তকাল, দূরদর্শনস্য প্রভাব, মম দেশ, তব প্রিয় কবি, এটি ভিভিআই প্রশ্ন। কালিদাস করতে পারো, অন্তর্জালম এবং মহাভারতম। এই প্রশ্নগুলি যদি তোমরা সংস্কৃতে করে যাও, আশা করি সংস্কৃতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তার মধ্যে যে প্রশ্নগুলিতে তোমরা ভিডিওতে দেখতে পাবে স্টার চিহ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলি কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।